Hello everyone, good morning and welcome back to my channel Style and Tips by Vida. Welcome to a new video guys. কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা আজকে হচ্ছে মামুনি নেই, তো তোমাদের তো এর আগের ভিডিওতেই বলেছিলাম যে মামুনি একটা রিলেটিভসের বাড়িতে গেছে কিছু কাজের কারণে। তো সকাল থেকে উঠে আমার এতটা এর আগেও আমি করেছি কাজ, কিন্তু আজকে যেন সব সামলাতে পারছিলাম না, এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। তো রাতের বেলার দিকে আমি জানি যে শুভ চলে যাবে অফিসে, তো রাতের বেলার দিকে আমি সব সবজি সেগুলো সমস্ত কিছু কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। কিন্তু ব্যাপারটা হয়েছে যে সকালবেলা উঠে আমি যখন রান্না করতে যাই তখন গ্যাসটা শেষ হয়ে যায় আর কি। তো বাবা ছিল, বাবা হচ্ছে করলো গ্যাসটা, সিলিন্ডারটা চেঞ্জ করতে একটু টাইম লাগলো। তারপর হচ্ছে রান্না করছিলাম, জানি না অনেকটা টাইম লেগে গেল। ওইদিকে রান্না করলাম, রান্না করার পরে বাদবাকি টুকটাক সব কাজ সারতে আমার এখনও পর্যন্ত আমার চা খাওয়া হয়নি। আর আজকে যে শুভ যে চলে গেছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেননা হয়ে গেছিলো লেট। আমি ভাবলাম যে না, ও আগে বেরিয়ে চলে যাক, তারপর আসবো আমি তোমাদের সামনে। দেখো আমার এটি বাকি রয়েছে, তো বিছানাটা তুলতে হবে, আর এইখানে কিছু জামা কাপড় রয়েছে সেগুলো সব ভাঁজ করতে। কিন্তু তার আগে আমি খেয়ে নেবো চা। দিলে সকাল থেকে মাথাটা, আমি তো সকালবেলা এমনিতে যেহেতু আমার চা খেয়ে একটু অভ্যাস, তো সকাল থেকে চাটা কিছুই খাওয়ার মতো সময়ই পাইনি আমি। তো আপাতত গিয়ে একটু হলাম, ও মাত্রই বেরিয়ে গেল। তো এখন আমি আগে খাবো চাটা খেয়ে তারপর বাবাকে দিয়ে দেবো মুড়ি দিয়ে আমি স্নান করতে চলে যাবো। স্নান টান করে আমি পুজো করে নেবো, পুজোটা বাকি রয়েছে, আর জল কিনতে চলে গেছে। চলো, প্রায় তো বাবার জন্য মুড়ি নিয়ে নিয়েছি, তো বাবাকে গিয়ে দিয়ে আসবো। তো বন্ধুরা অনেক ভাবনা চিন্তার পর দেখলাম যে না, আগে স্নানটা করে নিই, স্নানটা করে আগে পুজোটা দিলে তারপর আমি সব কাজ করবো। ওইদিকে বাবার ঘরে বিছানা পড়ে রয়েছে, এইদিকে আমার বিছানা পড়ে রয়েছে, প্লাস কত কাপড় চোপড় পরে রয়েছে। আর আজকে সকালবেলা যখন আমি রান্না করেছিলাম একটু বেশি করে রান্না করে নিয়েছি, একটা চচ্চড়ি করেছি সমস্ত কিছু দিয়ে, আর হচ্ছে একটা মাছের ঝোল করেছি। তো দেখি পরে হচ্ছে কিছু একটা করব, আর জাস্ট ভাতটা করবো আর কি, গরম করবো, তরকারি গরম করে নেব। তো রান্নার ওইদিকে যেহেতু অতটা চাপ নেই, তো ভাবছি যে না, আগে স্নানটা করে আগে পুজোটা দিয়ে নিই। তাহলে চলো, এখন বাজছে প্রায় 10টা, দেখো দেখতে 10টা বেজে গেল। তাহলে চলো আগে পুজোটা দিই, আর সাথে তোমাদের সাথেও শেয়ার করি। দেখতে পেলে যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি কিন্তু বাবার ঘরে বিছানাটাও তুলে নিলাম। তো চলো তোমাদেরকে দেখাই। আর এবার যাব ওই ঘরে বিছানা তুলে তারপর খেয়ে নেব মুড়ি। ভালোই টাইম হয়েছে কিন্তু। তো এই দেখো বাবার ঘরে বিছানা আমি তুলে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ, এগুলো এখন সব ক্লিয়ার করবো, বিছানাটা তুলবো। তাহলে চলো। তুই স্কুলে যাচ্ছিস? আজকে প্রথম দিন? বাহ, এদিকে ড্রেস, এইদিকে ব্যাগ, সব ম্যাচ করা। তো প্রথম স্কুল যাচ্ছে। তুই টুপিটা পরলি না? ভালো করে পরবি, ঠিক আছে? ভালো করে পড়বি। না এখন রোদ বেরিয়ে গেছে, এখন পড়তে হবে না। সেটাই, দারুণ লাগছে, দারুণ। ও লাল খোকা বাবু যায়, লাল জুতা পায়। তো বন্ধুরা ও যাচ্ছে আজকে প্রথমবার স্কুলে, তো তাই আমাকে দেখাতে এসেছিল। ও এখনো অনেকটাই ছোট, তো ওকে সেই আগে তো আমাদের 1-এ ভর্তি করানো হতো, এখন হচ্ছে এই প্রাইমারি স্কুলেতেই, কিন্তু সেই PP1 নাকি, যাই হোক আমি জানি না ঠিক, তো ভর্তি করায় আর কি। তো ও আজকে প্রথমবার স্কুলে যাচ্ছে আজকে, তো তাই আমাকে দেখাতে এসেছিল কাকিমা আমি স্কুলে যাচ্ছি।
তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তাহলে চলো আমি বিছানা তুলে নিই আর কি। তারপরে এইদিকে মানে আমি হচ্ছে ভিডিও করতে করতে আমার দিদি ফোন করেছিল আর কি। তো হচ্ছে মানে ননদ, তার সাথে কথা হচ্ছিল। তো কথা বলতে বলতে আমি আমার কাজ সেরে নিয়েছি, তো তোমাদেরকে দেখ। তো এই দেখো আমার বিছানা করা হয়ে গেছে, আর এইদিকে আমি খাবারও বেড়ে নিয়েছি। জেঠু আর কি এই বড়াটা দিয়ে গেল, এই ঝাল বড়া, আলু ভাতে আর শশা, এগুলো দিয়ে এখন মুড়ি খেয়ে নেব। তাহলে চলো আগে খেয়ে নিই, তারপর আবার আসছি। ভেবেছিলাম আজকে কিচ্ছু কাচাকুচি করব না, তো তারপর যেমনটা হয় সে একটা দুটো করতে করতে বেশ আবার এক বালতি জামা কাপড় হয়ে যায়। তো সেগুলো কিন্তু বেশিরভাগ সব শুভরই জামা আর আমার কিছু ছেড়ে রাখা জামা। সত্যি কথা বলতে এই সকালের ঠান্ডায় বাথরুমে আর কাচাকুচি করতে ইচ্ছে করলো না, তাই ভাবলাম যখন রোদ উঠবে তখনই একবারে কাচাকুচি করব। তো দেখো এখন বাজে প্রায় 11:30টার মতো। তো এই রোদ উঠেছে, আর তাছাড়া আমাদের এখানে মানে উঠোনটার মধ্যে এত পরিমাণে হাওয়া দেয়, ঠান্ডা হাওয়া দেয়, যে সকালবেলার দিকে কাচাকুচি করতে ইচ্ছে করে না। তো তাই ভেবেছিলাম যে রোদ উঠলে কাচবো। তো দেখো কথা বলতে বলতে আমার প্রায় সব কাচাকুচি হয়ে গেছে, এবার এগুলো নিয়ে ছাদে মেলে। তোমরা দেখতে পেলে যে টুকটাক কিছু আমি ধুয়ে দিয়েছি, সেগুলো আমি ছাদে অলরেডি মেলে দিয়ে চলে এলাম। আর আমি কিন্তু ওপাশে ভাত চাপিয়ে দিয়েছি। তাহলে চলো তোমাদেরকে একটা দেখাই। তো এই দেখো আমার ভাত ফুটছে, আর বাবা এদিকে দুধ গরম করতে বসিয়েছে আর কি। তো বন্ধুরা ওইদিকে ভাত প্রায় হয়ে এসছে। আর তোমরা তো জানো যে সকালবেলা আমি একবারে রান্নাবান্না সব করে রেখে দিয়েছি। তো এখন শুধু বানাবো হচ্ছে বেগুন পোড়া। তো হচ্ছে বাবা হচ্ছে বেগুন এনেছিল, আর বেশ কয়েকদিন থেকে বলছিল যে বেগুন পোড়া খাবে। তো হচ্ছে দেখো নিয়ে চলে এসেছি। তো দেখো ফ্রিজ থেকে মাত্র বার করলাম, তো তাই দেখো গাটা কেমন একটা ঘেমে ঘেমে গেছে আর কি। তো এর জন্য ধনে পাতা, তারপর হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে লঙ্কা, এগুলো সব নিয়ে নিয়েছি। তো এখন এই গ্যাসে পোড়াবো এটা। সত্যি কথা বলতে এই শীতে কিন্তু বেগুন পোড়া খেতে দারুণ লাগে, কিন্তু খাবো খাবো করার হচ্ছিল না। তো আজকে ফাইনালি মানে সেই অ্যাকচুয়ালি আমাদের শ্বশুরবাড়িতে সেই দিন দেখে তারপর বেগুন পুড়িয়ে খাওয়া হয়। তো আজকে সেই দিন যে দিনে বেগুনটা পোড়ানো যাবে। তো দেখো বেগুনটাকে আমি কেটে নিলাম, যদি পোকা থাকে তাহলে দেখা যাবে আর কি। তো ভালো বেরিয়েছে। তো এরপর হালকা করে একটু তেল দিয়ে আমি কিন্তু গ্যাসের উনুনে আর কি পুড়তে বসিয়ে দিয়েছি। তো দেখো এইদিকে এই পেঁয়াজ আমি কিন্তু এগুলো সব ধুয়ে নিয়েছি। তো একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। অ্যাকচুয়ালি যেহেতু অল্পই হবে তো তাই একটাই পেঁয়াজ দিচ্ছি, মাঝারি সাইজের আর কি। আর কিছু কাঁচা লঙ্কা একটাই দিচ্ছি, লঙ্কাগুলো না খুব ঝাল। আর তার সাথে কিছু ধনে পাতা। আর সত্যি কথা বলতে এটার সাথে যদি একটু টমেটো পুড়িয়ে দেওয়া যেত তাহলে এটার টেস্টটা আর একটু ভালো হতো। কিন্তু যেহেতু হচ্ছে বাবা মানে টকটা অতটা পছন্দ করে না, তো তাই আমি আর টমেটো দিলাম না। আর একটু রসুন পুড়িয়ে নিলে ওটার টেস্টটা একটু আলাদা রকম হয়। তো দেখো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, পুড়িয়ে ওটাকে ছাড়িয়ে নিয়েছি, আর একটু নুন, ব্যাস। সত্যি কথা বলতে এর টেস্টটা দারুণ হয়েছিল। তো তোমরা তো নিশ্চয়ই এই শীতকালে যারা যারা খেয়ে থাকবে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। তাহলে চলো রেডি আমার বেগুন পোড়া। তো বন্ধুরা এখন বাজছে প্রায় 12:30। তো এতক্ষণে গিয়ে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার বাবা আর কি যখন চান করতে যাবে তখন খাওয়া দাওয়া হবে, আর কিছুক্ষণ পরে আমি ঠাকুমাকে খেতে দিয়ে দেবো আর কি। তো তোমরা দেখতেই পেলে আমি অনেকদিন পরে বেগুন পোড়া বানালাম, আমারও খুব খেতে ইচ্ছে করছিল। আর এইখানে হচ্ছে মানে বার দেখে আর কি বানানো হয়। তো আপাতত এখন করছি হচ্ছে তরকারিটা গরম, যেহেতু সকালবেলা রান্না করেছিলাম আর কি। তো তোমাদেরকে দেখাই, এই দেখো ফুলকপি, আলু আর ধনে পাতা টমেটো দিয়ে করেছিলাম মাছের ঝোল। তো সেটাই করছি এখন গরম করে তারপর ঠাকুমাকে আমি খেতে দিয়ে দেব। আর এই দেখো এই একটা করেছিলাম ভাজা,
যেটা এখন আর গরম করা যাবে না, শুধু এটাই গরম করা হবে না আর কি। তো চলো এখন নেব একটু রেস্ট, তো পরে আবার আসছি তোমাদের সাথে। বন্ধুরা এখন বাজে 1:20 আর বাবা চলে গেছে স্নান করতে। তো এইদিকে কিন্তু আমার ঠাকুমাকে খেতে দেওয়া হয়ে গেছে, ঠাকুমা খেয়ে নিয়েছে অনেকক্ষণ আগে। তো এখন আমি খাবার বেড়ে নিয়েছি, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বেগুন পোড়া যেটা মাখিয়েছিলাম, আর ওখানে একটা চচ্চড়ি করেছি সমস্ত কিছু দিয়ে, আর এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো এখানে আমার জন্য বেড়ে নিয়েছি, এখানে বাবার জন্য বেড়ে নিয়েছি। তো বাবা এলেই তারপর খেতে শুরু করব। তো দুজনের জন্যই কিন্তু এখানে বেড়ে নেওয়া হয়ে গেছে। তাহলে চলো বাবা আসুক, বাবা এলে তারপর খেতে শুরু করব। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো শেষ, তো এবার চলে এসেছি বাসনগুলো নিয়ে। অ্যাকচুয়ালি আমাদের সিঙ্কটা একটু ছোট, তো এখানে বেশি বাসন হলে পরে মাজা যায় না। তো যেহেতু খাবার পরে খুব একটা বেশি বাসন বেরোয় না, অল্প কিছু বাসন বেরোলে আমি এখানেই মেজে ফেলি। সত্যি কথা বলতে বাইরে আর যেতে ইচ্ছে করেও না, কেননা আমার এই একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে যে খাওয়া দাওয়ার পরে আমাকে একটু হলেও ঘুমাতেই হবে। তো মাথায় এটাই থাকে যে যত তাড়াতাড়ি কাজ শেষ করব তত তাড়াতাড়ি ঘুমোতে পারবো। তো ব্যাস আমার কাজ শেষ, এবার আমি চলে যাব একটু রেস্ট নিতে। গুড ইভিনিং বন্ধুরা। তো আমি খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করিনি। তো হচ্ছে এখন বাজছে প্রায় ওই 6:30টার মতন আর কি। তো আমি অনেকক্ষণ আগে উঠে যেমন হয় যে ঘরটার ঝাড়ু টাড়ু দিয়ে জল টল ভরা সেগুলো করে নিয়েছি। তোমরা তো জানোই মামুনি ছিল না বাড়িতে, তো মামুনি চলে এসছে কিছুক্ষণ আগে এলো আর কি। তো হচ্ছে এখন মুড়ি খাচ্ছে ও পাশে। আর এইদিকে দেখো কিছু জামা কাপড় আমি আজকে ধুয়ে দিয়েছিলাম, তো সেইগুলো হচ্ছে শুকিয়ে গেছে, এগুলো এখানে এনে রেখেছি। তো এখন খাবো আগে মুড়ি, তো একটু মুড়ি খাবো, তারপর হচ্ছে ওইগুলো হচ্ছে গোছ করবো আর কি। দেখো শসা পেঁয়াজ আর এখানে মুড়ি চানাচুর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নিয়ে এসেছি, তো এখন খাবো। তো বন্ধুরা আমার মুড়ি খাওয়া হয়ে গেছে। তো এখন এই যে এখানে কিছু জামা কাপড় রয়েছে সেগুলো ভাঁজ করবো, সেগুলো ভাঁজ করে রেখে দেবো। আর শুভ আস্তে আস্তে একটু লেটই হয়ে যায় আর কি। শুভ চলে এসেছিল অফিস থেকে, আর চা টা খেয়ে এবারও বেরিয়ে যাচ্ছে একটু আড্ডা মারতে। তো বন্ধুরা শুভ চলে এসছে বাড়িতে, সেসব আমি আর কিছুই তোমাদের সাথে আর তুলে ধরিনি। তো ও বেরিয়ে গেল আড্ডা দিতে, তো ফিরতে ফিরতে ওই 9টা বেজে যাবে। তো ভিডিওটি আর বড় করছি না, ভিডিওটি এখানে এন্ড করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে। আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও, আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য। আর বন্ধুরা এটা আমার সোশ্যাল মিডিয়া, প্লিজ আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ভিডিওর সাথে। তো আজকের মতো বাই।